আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি আপনাদেরকে দেখাবো 3 রকমের ডাল দিয়ে, সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না করে, আর হচ্ছে সবজি, মিক্সড একটা সবজি। আর এই রমজানে ভাজা পোড়া খেতে খেতে কিন্তু আমাদের প্রায় একটা অনীহা চলে আসছে। তো মাঝে মধ্যে যদি এভাবে রান্না করে খান, অনেকটাই ভালো লাগবে আশা করি। আর তাছাড়াও আপনারা ডিনারে কিংবা ব্রেকফাস্টেও এটা রাখতে পারেন, ছোটো বড় সবাই খেতে পারবেন। তো আমি এখানে প্রথমে আপনাদেরকে দেখাই। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 5 রকমের সবজি, একটা মাঝারি সাইজের আলু, গাজর, সিম, বেগুন, বটবটি। তো এটা পরিমাণ মতো নিলেই হবে একটু। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিব খিচুড়ির জন্য ছোট একটা বাটি দিয়ে, মানে জাস্ট পরিমাপটার জন্য ছোট একটা বাটি দিয়ে 1 বাটি মুগ ডাল, 1 বাটি বুটের ডাল, 1 বাটি হচ্ছে মসুর ডাল, আর 2 বাটি চাল। তো সবগুলো উপকরণ তো আপনাদেরকে দেখালাম। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো সবজিটা রান্না করে, আর খিচুড়ি রান্না করব হচ্ছে আমি প্রেসার কুকারে। এই ছোট মাঝারি সাইজের একটা প্রেসার কুকার লাগবে। রাইস কুকারেও করতে পারেন, নর্মালি পাতিলেও করতে পারেন, তবে রাইস কুকার কিংবা প্রেসার কুকার হলে সিদ্ধ চালের তো ভালোভাবে ফুটবে খিচুড়িটা। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সবজিটা রান্না করে। আমি এখানে তেলের মধ্যে একটা কড়াইয়ে আমি দিয়ে দিব হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো সবজিগুলো ভালোভাবে আমি একটু তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট একটু ভাজবো। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটু লবণ, একটু হলুদ, আর একটু জিরা, ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে এখানে 5 ফোড়নটা যদি অনেকে পছন্দ না করেন, শুধু জিরা দিয়েও দিতে পারেন বাগার। তো আমি এখানে অল্প জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ দিয়ে প্রথমে এটাকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিব। তো ওগুলো ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব কিছুটা সিদ্ধ করার জন্য। মোটামুটি সিদ্ধ হয়ে আসছে সবগুলো সবজি। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। ওগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ, আর চুলার আঁচটা অবশ্যই একটু মিডিয়ামে রাখবেন, কারণ যে কোনো রান্না একটু ধীরে সুস্থে অল্প আগুনে হলে কিন্তু রান্নাটার স্বাদ বেড়ে যায়। তাড়াহুড়ো করে কোনো কিছু করলে কিন্তু এটার স্বাদটা তেমন হয় না। তো আমার সবজিটা মোটামুটি হয়েই গেছে, দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর এটা আপনারা সব সময় খেতে পারবেন, লাঞ্চে, ডিনারে, ব্রেকফাস্টে সব সময় খেতে পারবেন। তারপর হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব। আর খিচুড়ি রান্না করার জন্য তো আপনাদেরকে আগে বলছি আমি রান্না করব হচ্ছে প্রেসার কুকারে, যেহেতু সিদ্ধ চাল। আর সবগুলো যে উপকরণ আমি একসাথে ভালোভাবে ধুয়ে জাস্ট একটা পরিমাপের জন্য আমার কাছে এখানে হাফ কেজির একটা মগ ছিল, ওই মগে নিয়ে নিয়েছি পানির পরিমাপটার জন্য। কারণ পানির পরিমাপ যদি ঠিক না হয় তাহলে খিচুড়িটার যে একটা কতটুকু পানি দিলে কতটুকু টাইট হবে খিচুড়িটা, অনেক সময় অনেকে আছেন যে একটু নরম খিচুড়ি খেতে পছন্দ করেন, অনেকে আছেন একটু শক্ত খিচুড়ি খেতে পছন্দ করেন। তো ওইটার উপরেই নির্ভর করে, পানির উপরে। তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর লবণ, আর একটু দিব হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া, এটা আমার করা ছিল।
তারপরে হলুদ, মরিচ সব মশলাই এখানে দিয়ে দিব। আসলে পানির পরিমাপটা কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন। আমি এখানে 3 মগ পানি দিছি, হাফ কেজির মগ দিয়ে। তারপর আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর একটু তেল দিলাম। এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেল তো আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু আমি খেতে পারি না অবশ্য। আমি এখানে দিয়ে দিছি সাদা তেল, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কেটে। তো এটাকে আমি চুলায় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর আমি পানিটা ওই চুলায় একটু গরম করে নিচ্ছি। একটু গরম করে দিলে দেখা যায় তাড়াতাড়ি বলকটা আসে। তো আপনারা তো দেখলেন খিচুড়িটা আমি বসিয়ে দিছি। তো মোটামুটি বলক চলে আসার পর 2-3টা বলক আসার পর আমি প্রেসার কুকারের যে ঢাকনাটা ওটা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর ওটা যখন আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, 2টা হবে না, 3 ছিটি, মানে 3টা ছিটি যখন দিবে তখন এটা ঢাকনার মুখটা খুলে দিবেন। আর চুলার আঁচটা একদম লো মিডিয়ামে দিয়ে রাখবেন। আসলে আমি এত রান্না বান্না জানি না, তারপরেও আমি সবসময় তো আর ওই ব্লগ, তারপরে সংসারের বিভিন্ন এগুলো শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার যে আজকে ইফতারের যে আয়োজন ছিল। আমি মাঝে মধ্যে এভাবে ইফতারে আয়োজন করি, কোনো রকম ভাজা পোড়া তারপরেও করা লাগে, বাচ্চারা পছন্দ করে না। তো যাই হোক, কথা বলতে বলতে তো আপনাদের সাথে এখানে আমি খিচুড়িটা যখন হয়ে আসছে মোটামুটি, তখন আমি এখানে বাগার দিলাম, পেঁয়াজের বাগার। দেখলেনই তো, পেঁয়াজটা একটু গাঢ় করে বেজে বাগার দিতেছি, আর দিচ্ছি ধনেপাতা কুচি। তো সব এই ধনেপাতা কুচি আর বাগার দেওয়ার পর চুলাটা আমি অফ করে দিব, দিয়ে খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর চলে আসি পরিবেশনে। এখানে যে দেখুন কত সুন্দর কালারটা আসছে খিচুড়ির। আর একটু যদি কাছ থেকে দেখাই আপনাদের, দেখুন সবজি খিচুড়িটার কত সুন্দর একটা কালার আসছে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।